আসসালামাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম এবং আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় একটি মসজিদে এবং এখানে কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিলেট 3 আসনে নির্বাচন করার জন্য হাবিবুর রহমান হাবিব এবং তার যে সমর্থক গোষ্ঠীরা আছেন এবং যারা তাকে সাপোর্ট করেন তারা কিন্তু আজকে এই মসজিদে তার একটি বিশেষ দোয়া মাহফিল, শুকরানা দোয়া মাহফিল করেছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু মিষ্টি বিতরণ করা হচ্ছে এবং এলাকার মানুষজন তারা কিন্তু এখানে মিষ্টি বিতরণের প্রক্রিয়া চলছে এবং হাবিবুর রহমান হাবিব তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট আছেন এবং সিলেট 3 আসনে নির্বাচন করার জন্য সিলেট 3 আসনে নির্বাচন করার জন্য তিনি আজকেই কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ সরকার যারা পরিচালনা করছে সেই আওয়ামী লীগের মনোনয়ন কিন্তু তারা পেয়েছেন এবং এ কারণে আজকে দক্ষিণ সুরমায় একটি মসজিদে মিষ্টি বিতরণ চলছে এবং একটু আগে কিন্তু এখানে দোয়া সম্পন্ন হয়েছে। জি ভাই, দর্শক আপনারা দেখছেন বাংলা ভিউ লাইভ এবং আমরা আছি এখন দক্ষিণ সুরমা কদমতলীস্থ একটি মসজিদে আছে এবং এই মসজিদে কিন্তু আজকে যে নির্বাচনে মনোনয়ন পেয়েছেন, উপনির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন পেয়েছেন সিলেট 3 আসনে হাবিবুর রহমান হাবিব, তার সমর্থকরা এবং তার যারা শুভানুদ্দায়ী আছেন তারা কিন্তু আজকে এখানে করেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, কেমন লাগছে আসলে এই হাবিবুর রহমান হাবিব মনোনয়ন পাওয়ার পর? জননেত্রী শেখ হাসিনার মনোনীত ক্যান্ডিডেট হাবিবুর রহমান হাবিব, আমরা ওনার জন্য কাজ করে যাব। আমি যুবলীগের সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক। আমরা সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আমরা সিলেট 3 আসন উপহার দিতে চাই। বিগত দিনে এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস, ওনার মৃত্যুতে শূন্য ঘোষণা হওয়ার পরে এখানে আমাদের জননেত্রী শেখ হাসিনার মনোনীত ক্যান্ডিডেট হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমার কৃতি সন্তান, উনি আজকে মনোনীত হয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করি এবং ওনার জন্য সর্বাত্মক সহযোগিতা করে নৌকার জয়যাত্রা করবো ইনশাআল্লাহ। আগের যে ক্যান্ডিডেট ছিলেন মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস, তার অকাল মৃত্যুতে আসলে এই আসনটি শূন্য হয়েছে। আপনারা নতুন যিনি এসেছেন, তিনি নির্বাচিত হলে তার কাছে আসলে কি প্রত্যাশা করেন? আমরা একটাও আশা করি যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যাকে দিয়েছেন আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই, উনি আসলে অত্যন্ত পরিশ্রমী মানুষ। উনি আশা করা যায় আমাদের সাবেক যে এমপি ছিলেন মাহমুদুজ্জামান এমপি, ওনার যথাযথ সম্মান উনি পাবেন, আমরা সবাই আশা করি। আর আমি বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমি যে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং আগামী নির্বাচন পর্যন্ত আমরা শান্তি শৃঙ্খলা মতো যেহেতু নির্বাচন করতে পারে এই আশাবাদী ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিদের পেয়েছি। আসলে নতুন যিনি মনোনয়ন পেয়েছেন তার কাছে আসলে কি প্রত্যাশা? ধন্যবাদ আপনার বাংলা ভিউ চ্যানেলকে। আপনারা জানেন ঐতিহ্যবাহী সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ একটি জনপ্রিয় সংগঠন। এই বাংলাদেশের দেখেছেন আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের পদ্মা সেতু সহ এই যে আমরা অসহায় মানুষের ঘর বানিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই বাংলাদেশের আনাচে কানাচে গ্রাম থেকে গঞ্জে শুরু করে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে, সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আমাদের দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জের আমাদের মাননীয় সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরীর যে অসমাপ্ত কাজ রয়েছে, আমাদের দক্ষিণ সুরমা অনেক কাজ বাকি রয়েছে, অনেকগুলো কাজ, যেমন একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, দক্ষিণ সুরমা মানুষের কর্মসংস্থান হবে, ফেন্সুগঞ্জে শিল্প কারখানা হবে, বালাগঞ্জে শিল্প কারখানা হবে। আপনারা জানেন জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই বিগত অনেক দিন থেকে এই জনপদের মানুষের জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন। এই জনপদের মানুষের রূপরেখা ভাগ্য পরিবর্তনের জন্য হাবিবুর রহমান হাবিব অক্লান্ত পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে এই এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনা আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন যে হাবিবুর রহমান হাবিব ভাইকে নৌকা প্রতীক দিয়েছেন, আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমি ওনার একজন দলের কর্মী হিসাবে আমি ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এরকম একজন নেতাকে নৌকা প্রতীক দেওয়ার জন্য। আপনারা জানেন আজকে যে এই কদমতলী মসজিদে এই যে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একথাই বলতে পারি, আমরা সকলেই ঐক্যবদ্ধ, আমরা দক্ষিণ সুরমার মানুষ ঐক্যবদ্ধ। হাবিবুর রহমান হাবিব ভাইকে আগামী 28শে জুলাই আমরা বিজয়ের মালা পরিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ। আসলে যে কথাটি আরেকটু জানতে চাচ্ছিলাম যে দর্শক আমরা এই মুহূর্তে আছি বাংলা ভিউ লাইভে এবং বাংলা ভিউ লাইভে আছি এবং আমরা পেয়েছি একজনকে যার সাথে একটু কথা বলবো। যে সময়টুকু আছে আর কি, যে উপনির্বাচনের পরে বর্তমান সরকারের মেয়াদকালের যে সময়টুকু আছে এবং দক্ষিণ সুরমা সিলেট 3 আসনের যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো কি করা সম্ভব হবে? ধন্যবাদ বাংলা চ্যানেলকে। আমি প্রথমেই স্মরণ করছি আমাদের দক্ষিণ সুরমা 3 আসনের প্রয়াত মাহমুদুজ্জামান কয়েদ চৌধুরী এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনাকে আমি টোটাল 3 আসনের দক্ষিণ সুরমা থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আলহাজ মাহমুদুজ্জামান কয়েদ চৌধুরী যেভাবে উনি কাজ করে গেছেন, ওনার প্রেক্ষিতে যে আমাদের দক্ষিণ সুরমা 3-এ যে একটা সঠিক সিদ্ধান্ত উনি নিয়েছেন যে আমাদের হাবিবুর রহমান হাবিব ভাইকে দিয়েছেন, এই জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত প্রেসিডিয়াম সদস্য আছে সবাইকে আমি দক্ষিণ সুরমার পক্ষ থেকে, আমি কুসাই ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে, দক্ষিণ সুরমা যুবলীগের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি জানাচ্ছি যে আমাদের প্রয়াত আলহাজ মাহমুদুজ্জামান কয়েদ চৌধুরী যেভাবে যে কর্মী বান্ধব এই দক্ষিণ সুরমা 3 আসনের মানুষের প্রাণপ্রিয় আছিলেন, সেভাবে আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই যাতে আমাদের কর্মী বান্ধব নিয়ে এবং আলহাজ মাহমুদুজ্জামান কয়েদ চৌধুরীর যে অসমাপ্ত কাজগুলো আছে এই কাজগুলো যাতে সমাপ্ত কাজ করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা একজনকে পেয়েছি আসলে যে তরুণ সমাজের কি প্রত্যাশা থাকবে, যিনি মনোনয়ন পেয়েছেন তিনি নির্বাচিত হলে ঠিক কিভাবে কাজ করবেন? আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনাকে। আর এই যে তরুণ প্রজন্মকে খুব এগিয়ে নিয়ে যাবে আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই, তিনি তরুণ সমাজকে নিয়ে খুবই দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন আসলে হাবিবুর রহমান হাবিব তিনি দক্ষিণ সুরমার কৃতি সন্তান আসলে, এবং তার মনোনয়নে কিন্তু এলাকাবাসী খুবই খুশি। এবং আজকে আমরা আজকে কিন্তু যেখানে অবস্থান করছি সেখানে কিন্তু মানুষজন আজকে আসরের নামাজের পর একটা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং মানুষজন এখানে জড়ো হয়েছেন, মিষ্টি বিতরণ হয়েছে এবং বোঝা যাচ্ছে যে এই এলাকার মানুষজন আসলে খুবই খুশি। তারা এই আজকে যে হাবিবুর রহমান হাবিব তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিলেট 3 আসনের উপনির্বাচনের জন্য, সেই ব্যাপারটি খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন এলাকার মানুষজন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। আমরা একটু জানতে চাইবো যে হাবিবুর রহমান হাবিব যে মনোনয়নটা পেয়েছেন আসলে সেটা আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মাহমুদুজ্জামান চৌধুরী সাহেবের অকাল মৃত্যুতে যে আমরা অত্যন্ত দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসী অত্যন্ত গর্বিত, আনন্দিত, উল্লাসিত এবং মসজিদে নামাজ পড়িয়া যে দোয়া মাহফিল হয়েছে আর জননেত্রী যে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করলাম যে হাবিব ভাইরা আমরা দক্ষিণ সুরমা 3 আসনে উপহার দেওয়ার জন্য আমরা তৃণমূল কর্মী হিসাবে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতে নৌকার যে প্রতীক দিয়েছেন, নৌকার প্রতীক নিয়ে যে হাবিব ভাই আসছেন তার জননেত্রী শেখ হাসিনাকে আমরা নৌকার প্রতীকে জয়লাভ করিয়ে ওনার হাতে দেওয়ার তৌফিক দান করার জন্য আমরাও ওনার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি এবং দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের মানুষ একত্রিত হয়ে নৌকার মার্কায় বুট দিয়ে জয়যুক্ত করবেন এবং হাবিব ভাইকে নৌকার জয় চিনিয়ে হাবিব ভাইয়ের জন্য নৌকার জয় চিনিয়ে আনবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাংলা নিউজ চ্যানেলকে। আমি প্রথমে স্মরণ করি আমাদের প্রয়াত এমপি মাহমুদুজ্জামান চৌধুরী শূন্য মৃত্যুর কারণে শূন্য আসন ঘোষণায় আমাদের প্রাণপ্রিয় নেতা ছিলেন। আমরা গর্বিত এবং আনন্দিত। আমি এই দক্ষিণ সুরমা উপজেলা 10 নং কামালবাজার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমি আবুল মিয়া। আমার পাশের গ্রামে আমার ইউনিয়নের আমার ব্যক্তি আমার হাবিবুর রহমান হাবিব ভাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রেসিডিয়াম সদস্য এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের যেমন ওবায়দুল কাদের সাহেবকে, আমাদেরকে তরুণ সেবক তরুণ নেতা আমাদেরকে নৌকার মাঝি হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। আমি ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু কথা বলবো স্থানীয় আওয়ামী লীগের কিন্তু একজন আমরা বয়োজ্যেষ্ঠকে পেয়েছি। আপনি কিভাবে দেখছেন আসলে হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন পাওয়ার বিষয়টি? হাবিবুর রহমান হাবিব সাহেব দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমাদের প্রয়াত
এমপি মহোদয় আলহাজ মাহমুদুল সামাদ চৌধুরীর মৃত্যুতে আমরা অত্যন্ত একজন দক্ষ নেতা হারিয়েছি। তারপরে ওনার মৃত্যুর পরে স্বাভাবিকভাবে একজন নেতার নির্বাচন করতে হয়। হাবিবুর রহমান হাবিব সাহেব উদীয়মান নেতা, জুনিয়র তরুণ নেতা, উনি আগামীতে যদি আমাদের এমপি নির্বাচিত হন, আশা করি আলহাজ মাহমুদুল সামাদ এমপি সাহেবের অসমাপ্ত কাজগুলা তিনি সমাপ্ত করবেন এবং আমরা সাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যে সময়টুকু আছে, যে অল্প সময়টুকু আছে, হয়তো খুব বেশি সময় আসলে এই সরকারের 2 থেকে 2.5 বছর হয়তো সময় আছে। এই সময়ের ভিতরে আসলে যে অসমাপ্ত কাজ আছে সিলেট 3 সেগুলো করা কি সম্ভব, বা কতটুকু প্রত্যাশা করেন আপনারা তার কাছে? যদি নির্বাচিত হন তাহলে তিনি কি ধরনের কাজ করতে পারেন? দেখুন, যেটা আপনি বলছেন খুব ভালো একটা কথা, সুন্দর একটা কথা বলছেন, বাস্তব কোয়েকশনটা খুব সুন্দর। তো সবচেয়ে বড় জিনিস যে একটা আমাদের মনোবল যদি থাকে, যোগ্যতা যদি থাকে, কোয়ালিটি কোয়ান্টিটি যদি থাকে, সদিচ্ছা থাকে, মাটি ও মানুষের যদি সম্পর্ক থাকে, এই যে সময়টা আছে এই সময়টা অনেক কাজ করা সম্ভব। এবং আমরা আশাবাদী হাবিবুর রহমান হাবিব তার যে হ্যান্ডস যেগুলো আছে, প্রশাসনের সাথে হোক, রাজনৈতিকভাবে হোক, জনগণের সাথে হোক, তার যে হ্যান্ডসগুলো আছে, সে যদি ঠিকমতো কাজ করতে পারে, কাজ করার সুযোগ পায়, অনেক কাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্ভব হবে। এবং আমাদের মরহুম এমপি জনাব মাহমুদ সামাদ চৌধুরী সাহেব যে উন্নয়নের যে প্রক্রিয়া শুরু করেছিলেন, অনেক কাজ করেছেন, যেটা উন্নয়নের সে কাজটা অসমাপ্ত রয়ে গেছে। আমরা আশাবাদী এই মাহমুদ সামাদ চৌধুরী যে উন্নয়নের যাত্রা শুরু করেছিলেন সেই দ্বারা অব্যাহত থাকবে এবং হাবিবুর রহমান হাবিবের মাধ্যমে এই দক্ষিণ সুরমা, ফেরুজগঞ্জ, বালাঞ্জগঞ্জের নতুন উন্নয়নের চেহারা উন্মোচিত হবে, সেটা আমরা আশাবাদী। এবং তার পক্ষে সম্ভব, কারণ হাবিবুর রহমান হাবিব সে মাঠের একজন কর্মী এবং মাঠ থেকে উঠে এসেছে। সে কোনো বড় শিল্পপতি বা সোনার চামচ নিয়ে আসে নাই। সে মাঠ থেকে কলেজে মিছিল মিটিং করে, ছাত্রলীগ করে, জনগণের সাথে থেকে কাজ করেছে। এবং আমাদের মরহুম এমপি সাহেব মাহমুদ চৌধুরী যখন এমপি ছিলেন, সেই সময়তে হাবিবুর রহমান হাবিব মনোনয়নের জন্য প্রত্যাশা তার ছিল, মাঠে কাজ করেছে। প্রায় 12 বছর আমি দেখেছি সবার সাথে কাজ করেছে, সবার সহযোগিতা চেয়েছে, দোয়া চেয়েছে। আর জননেত্রী শেখ হাসিনা নমিনেশন বোর্ড সব কিছু বিবেচনা করে তার যোগ্যতার মাপকাঠিতে, তাদের যোগ্যতার মাপকাঠিতে বিবেচনা করেই তাকে নমিনেশন দিয়েছেন। এবং আমরা আশাবাদী আমাদের সিলেটের অবিসংবাদিত নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদেল এখানে আছেন, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব, সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের বাংলাদেশ আওয়ামী লীগের থানার কার্যকরী কমিটি সবার নেতৃত্বে আমরা কাজ করব। এবং এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ। এবং আজকে অনেকের সাথে আমার কথা হয়েছে, আলোচনা হয়েছে, অনেক বিভিন্ন যারা রাজনীতি করেন না বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী আছেন, অনেক আছেন, তারা বলছেন যে হাবিবুর রহমান হাবিব সাহেবের মতো একজন ব্যক্তিত্ব নমিনেশন পেয়েছেন, জননেত্রী শেখ হাসিনা তাকে বিবেচনা করেছেন, আমরা তার পক্ষে কাজ করব, সেটা দিয়েছেন। আমরা আশাবাদী আগামী 28 জুলাই যে নির্বাচন হবে, ইনশাআল্লাহ এই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের আশা আকাঙ্ক্ষার প্রতীক নৌকা মার্কা জনগণ ভোট দিয়ে সে জয়লাভ করাবে। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি আমরা উপহার দেব, সেটা আমরা প্রত্যাশা করি। কারণ এই আসনটি সিলেটের প্রবেশদ্বারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনের এই এলাকার উন্নয়ন জননেত্রী শেখ হাসিনা সরাসরি, যেমন সিলেটের বিষয়টা যদি শেখ হাসিনা দেখেন, দক্ষিণ সুরমার বিষয়টাও জননেত্রী শেখ হাসিনার নজরে সেটা রয়েছে। আমরা আশাবাদী আমার সকলের সমবেত প্রচেষ্টায় আমাদের এই স্বল্প সময়ের মধ্যে প্রায় যে 2.5 বছর যেটা বলছেন এই গভর্নমেন্টের সময়কার অনেক কাজ করা সম্ভব হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা দোয়া করবেন, আমরা সবাই মিলে কাজ করব। থ্যাংক ইউ, জয় বাংলা। যেমনটি শুনছিলেন যে একটা মূল্যবান কথা আমরা শুনতে পাচ্ছিলাম, যেটি হচ্ছে যে দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বাংলা ভিউ লাইভে, আমরা কথা বলছিলাম দক্ষিণ সুরমায় অধিবাসী যারা আছেন আগামী সিলেট 3 আসনের উপনির্বাচনের প্রস্তুতি যারা নিচ্ছেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত যে প্রার্থী আছেন হাবিবুর রহমান হাবিব, সেই হাবিবুর রহমান হাবিবের সমর্থনেই কিন্তু আজকে এই দোয়া মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে এবং মিষ্টি বিতরণ হয়েছে, এবং এলাকার মানুষজন খুশি। তারা প্রত্যাশা করছেন যেন হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হন এবং নির্বাচিত হয়ে প্রয়াত মাহমুদুল সামাদ চৌধুরী কয়েসের যে অসমাপ্ত কাজগুলো আছে সেই অসমাপ্ত কাজগুলো যিনি সম্পন্ন করেন। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে সম্পৃক্ত হব অন্য কোনো সময়, অন্য কোনো লাইভে। সে পর্যন্ত আমাদের সঙ্গে
থাকুন। আর যদি এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে, এই লাইভটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক দিন আমাদের পেজে এবং শেয়ার করুন আমাদের এই অনুষ্ঠানটি। দর্শক সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় ছিলেন মোজাম্মেল হক। বিদায় নিচ্ছি আমরা, দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো লাইভ।